আসসালামু আলাইকুম। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে পার্থিব জগতের কোনো অনর্থক বা খারাপ কথা আলোচনা না করে 6 রাকাত নামাজ পড়বে, তাকে 12 বছর পর্যন্ত ইবাদত করার সমান সওয়াব দান করা হবে। তিরমিজি ও মিশকাত শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে নিজের পোশাকাদি ভালোভাবে ধুইবে এবং গোসল করবে, আগে মসজিদে যাবে ও হেঁটে যাবে, সয়ার হয়ে নয়, ইমামের নিকটে গিয়ে বসবে, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করবে, কোনো অহেতুক কথা থেকে বিরত থাকবে, অতি সহজ এই 7টি আমলের বরকতে আল্লাহ পাক তাকে তার প্রতি কদমের বিনিময়ে 1 বৎসরের নফল নামাজ ও 1 বৎসরের নফল রোজার সওয়াব দান করবে। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ও মিশকাত। হজরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হতে সহিহ বর্ণনায় এসেছেন, তিনি বলেন, হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যেই ছাত্রছাত্রী এলেমে দ্বীন তথা কুরআন ও হাদিসের এলেম অন্বেষণ অবস্থায় মৃত্যুবরণ করে, অর্থাৎ যারা এলেমে দ্বীন শিক্ষা করে ইসলামকে প্রচার করার জন্য, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তার এবং নবীদের একই মর্তবা বা সম্মানই করা হবে। মিশকাত শরীফ। এক হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ঘুমানোর ইচ্ছা করে বিছানায় শয়ন করে অতঃপর ডান কাতে শয়ন করে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ার পর ঘুমায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি আমার ডান দিকে জান্নাতে চলে যাও। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিসওয়াককৃত ওযু দ্বারা আদায় করা নামাজের ফজিলত ও সওয়াব মিসওয়াক করা ব্যতীত ওযু দ্বারা আদায়কৃত নামাজের থেকে 70 গুণ বেশি সওয়াব হয়। অর্থাৎ যে ব্যক্তি ওযু করার পর মিসওয়াক করবে এবং ওই ওযু দ্বারা নামাজ পড়বে, তাকে ওই ব্যক্তি থেকে যে ওযুর সময় মিসওয়াক করবে না, তার আদায়কৃত নামাজের থেকে 70 গুণ বেশি সওয়াব দান করা হবে। বাইহাকি শরীফ ও মিশকাত শরীফ। রাতের 1/3 সময় বাকি থাকতে, অর্থাৎ ফজরের আজানের সময় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার আরশের সিংহাসন ছেড়ে প্রথম আসমানে বান্দাদেরকে ডাকতে থাকেন যে, কে আছো আমার নিকট দোয়া করতে, আমি তার দোয়া কবুল করব। কে আছো সমস্যাগ্রস্ত, আমি তার সমস্যা দূর করে দেব। কে আছো ক্ষমা চাইতে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাইতে, আমি তাকে রিজিকের অভাব দূর করে দেব। বুখারী ও মুসলিম শরীফ। আল্লাহর নিকট বেশি পছন্দনীয় আমল হলো যে ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্যে খালেস নিয়তে করা হয়, সেই ইবাদতই আল্লাহ তাআলার নিকট অতি পছন্দনীয় এবং নিয়ত অনুযায়ী বান্দা তার নেক কাজের প্রতিদান পেয়ে থাকে। বুখারী শরীফ। একটানা 40 দিন জামাতে তাকবীরে উলার
সহিত নামাজ আদায় করলে আল্লাহ তাআলার সমস্ত গুনাহ মাফ করে মুমিনের দপ্তরে নাম লিখে দেন এবং মুনাফিকের দপ্তর থেকে নাম কেটে দেন। তিরমিজি শরীফ। জামাতের সহিত নামাজ পড়ার সময় নামাজের কাতার সোজা করা ওয়াজিব। আর যারা কাতার সোজা করে নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা তাদের দিলকে বাঁকা করে দেন এবং কাতার সোজা করে নামাজ আদায় করার সময় আল্লাহ তাআলার ফেরেশতাদের নিকট গর্ববোধ করে থাকেন যে আমার বান্দারা কাতার সোজা করে নামাজ আদায় করতেছে। তাই হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা প্রতিদিনই একটি হজ, কোরআন খতম, জিহাদ করা, জান্নাতের মূল্য দেওয়া, 4000 দিনার সদকা করা, উভয়ের বিবাদ মেটানোর নেক করা সম্ভব। শুনে সাহাবাগণ বললেন, ইহা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1. কালেমা তামজিদ 4 বার পড়ে ঘুমানোর একটি হজের নেক। 2. সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ে ঘুমালে 1 কোরআন খতমের নেক। 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমালে জান্নাতের মূল্য দেওয়া নেক। 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমালে 4000 দিনার সদকা করার নেক। 5 10 বার ইস্তেগফার পড়ে ঘুমালে উভয়ের ঝগড়া মেটানোর নেক। 6 10 বার সুবহানাল্লাহ পড়ে ঘুমালে জিহাদে শরীক হওয়ার নেক। ইবাদত কবুল হওয়ার কোরআনী দোয়া কি?